বরগান রাঙামাটি কাপ্তাই সড়কের পাশে অবস্থিত একটি ইকো রিসোর্ট। আমরা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো বরগান ইকো রিসোর্টের ভিতরকার দৃশ্যটা। প্রথমেই রাস্তার পাশেই আপনি পেয়ে যাবেন তাদের মূল ফটক। এখান থেকে আপনি 10 টাকা টিকিট করে আপনি বরগান রিসোর্টের ভিতরে প্রবেশ করতে পারবেন। ঢোকার পর ডান পাশে প্রথমেই আপনার রেস্টুরেন্টটা দেখতে পাবেন, যেখানে আমরা সকালের নাস্তা করেছিলাম। নাস্তা হিসেবে আমরা অর্ডার করেছিলাম আলু ভাজি এবং পরোটা। আলু ভাজি 40 টাকা এবং পরোটা 25 টাকা নিয়েছিল। নাস্তা শেষ করে আমরা আবারও বের হয়ে গেলাম চারপাশে ঘুরে দেখার জন্য। আগে ভিডিওটা করে নি। এইদিকে করবি? এখানে এখানে হ্যাঁ অনেক সুন্দর আসবে। তাহলে এই যে ফরওয়ার্ড লিখে এটা চলে নেমে হচ্ছে মতো কারেক্টিংটা। এরপর ওই পাশে তাদের কতগুলো আছে যেগুলোতে রেস্ট্রিকশন আছে ঢোকার জন্য। আর এটা হচ্ছে তাদের একটা মাচাঙ্গর আছে, যেটা হচ্ছে ওদের যারা এরা আছে স্টাফরা থাকে। ছোট ঘর আছে রাস্তা থেকে গানটা করার জন্য, বসে চা নাস্তা করার জন্য বা রাতে আড্ডা দেওয়ার জন্য ওনারা এরকম সিটের ব্যবস্থা রাখছে। বারগান রিসোর্টের এই পাশটা হচ্ছে মূলত কায়াক বোর্ড, তারপরে এই যে বোট, এগুলো দাঁড়ায় অন্যান্য জায়গায় আসলে, মানে এটা হচ্ছে পর্যটকদের জন্য। আবার ওই পাশে গেলে ওগুলো হচ্ছে কটেজ, ওটাতে সবার জন্য আবার এন্ট্রি না, মানে যারা পর্যটক হিসেবে আসবেন এখানে তারা যেতে পারেন না, কিন্তু যারা ওখানে থাকেন তারা এটা ফ্রিতেই ঘুরেন আর কি। আর এখানে এই যে আজকে বেশ ভালো কুয়াশা আছে, হালকা বৃষ্টি হচ্ছিল, পরিবেশটাও বেশ ভালো। আর সকাল থেকে হালকা বৃষ্টি হওয়াতে লোকজনও কম। আপনারা চাইলে এরকম বোট করে 3 থেকে 4 হাজার টাকায় 18 জন মিলে গ্রুপ মিলেও ঘুরতে পারবেন। এগুলো এই ধরনের বোটগুলো রাঙ্গামাটি থেকেও এরকম বিভিন্ন পয়েন্টে, বারগান, বার্গি লেক, বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখায়। আমরা আপনাদেরকে যে পাশে কটেজ আছে সেদিকেও একটু ঘুরিয়ে দেখাবো। কটেজের এন্ট্রি গেট এবং তার আশেপাশের প্রত্যেকটা জায়গায় লেডিস আমব্রেলা ফুলের প্রচুর গাছ ছিল এবং প্রচুর পরিমাণে লেডিস আমব্রেলা ফুল ফুটেছিল। আর আমরা যখন গেট থেকে ভিতরে ঢুকছিলাম, একটা মৌটুসি পাখি লেডিস আমব্রেলা ফুলের মধু খেয়ে আমাদেরকে যেন স্বাগত জানাচ্ছিল। কটেজ এরিয়াতে প্রথমেই আপনার চোখে পড়বে ডরমিটরি। ডরমিটরিতে 30 থেকে 35 জন থাকা যায় এবং 8,000 টাকা করে ভাড়া নেয়। এরপরেই ডরমিটরির পাশে আছে কনফারেন্স রুম, যেটাতে কোনো কনফারেন্স কিংবা মিটিং হলে তার জন্য আপনারা ভাড়া নিতে পারবেন। কনফারেন্স রুম শেষ করে আরেকটু সামনে এগুলোই কটেজের যেগুলো কাপল কটেজ আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এই কাপল রুমগুলোর ভাড়া 2000 থেকে 2500 টাকা নিয়ে থাকে। কটেজের এই এরিয়াটা পুরোটাই ফুলের বাগান দিয়ে সাজানো এবং কটেজগুলোর বারান্দাগুলো লেক মুখে হওয়ায় আপনারা বারান্দা থেকে খুব সুন্দর লেক দেখতে পাবেন। এই কটেজে টোটাল 5টি কাপল রুম আছে, তার মধ্যে বিজুতে 2টি কাপল রুম পাশাপাশি লাগানো এবং বিজুর পাশে সাংরাই নামে আরেকটি কাপল রুম আছে যেটি সিঙ্গেল, এবং এই সাংরাইয়ের পাশে আরও 2টি কাপল রুম আছে যেগুলো পাশাপাশি লাগানো, যাদের নাম বৈশ্য। এখানকার প্রত্যেকটা কাপল রুমই বেড়া দিয়ে নির্মিত। আমরা এর মধ্যে বৈশ্যর রুমগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। রুমের চারপাশে বেড়া দিয়ে তৈরি, উপরে কাঠ ছিল এবং এখানকার বেলকনি থেকে আপনি ইনফিনিটি লেক ভিউ পাবেন। বেলকনিতে 2টা চেয়ারেরও ব্যবস্থা ছিল, চাইলে রাতে এখানে বসেও সময় পার করতে পারবেন। এছাড়াও এই রুমে ফ্যানের ব্যবস্থা ছিল, মশারির ব্যবস্থা ছিল এবং কয়েলের ব্যবস্থাও ছিল। আপনাদেরকে এখন টয়লেটটা একটু দেখাবো। টয়লেটের সামনে পর্দা সরালেও আপনি ইনফিনিটি লেক ভিউ পাবেন, তবে মজার বিষয় হলো এখানে কোনো বেসিন নেই, ফলে একটু ঝামেলায় পড়তে হবে আপনাকে হাত মুখ ধোয়ার সময়।
2 থেকে 2,500 টাকা নেওয়া এই কটেজগুলো আমার কাছে ভর্তি মনে না হলো রেস্টুরেন্টের আশেপাশে ফুলের বাগান থেকে আমার মন ভরে গিয়েছিল এবং প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। এখান থেকে আপনি পূর্ণিমাও খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। ডে ট্যুরের জন্য এটা একটা বেস্ট অপশন, তবে রাতে থাকার জন্য আমার কাছে ভর্তি মনে হয়নি। বর্গার নিয়ে আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি পরের ব্লগ দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।